আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম সবজির খেতে। দেখি এগুলা কি সবজি। ওস্তাদ, এগুলো কি সবজি? হ্যাঁ, পালং শাক না? সে মানে দেশি পালং শাক খাইতে কেমন বলেন তো? হেভি টেস্ট না? হ্যাঁ, তাই? আচ্ছা, এখানে আর কি কি আছে? পালং শাক, মূলা শাক, আচ্ছা, লাল শাক, কলমি শাক, লাল শাক, মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, টমেটো, আচ্ছা, ধনিয়া পাতা সব হচ্ছে দেশি খাবার। ওইগুলো দেশি খাবার না? দেখি তাহলে, যখন আসছি যখন একটা ছোট্ট একটা ব্লগ লইলে ব্লগ ভিডিও করতেছি। আচ্ছা, একটু কিছু বলেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেন। নতুন নতুন সবজি, বিভিন্ন বিষয়, বিভিন্ন কিছু নিয়ে আমি তো সবসময় তো অডিয়েন্স যারা আছে তাদের কাছে তো বিভিন্ন কিছু নিয়ে আসি। তাদের মধ্যে সবাই বেশি বেশি করে দেখবেন, শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শহীদের চ্যানেলটা আরও বড় করতে হবে, ইনকাম বাড়াইতে হবে। অনেক কষ্ট আছে ওস্তাদ। শাকসবজি করা কষ্ট, খাওয়াও কষ্ট। ও আচ্ছা আচ্ছা, অডিয়েন্স আপনারা বুঝতে পারছেন আমার ওস্তাদ কী বলছে। সকালবেলা চলে আসলাম আপনাদের সাথে একটা সবজির ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, ভিডিওটা স্কিপ না করে। আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখার চেষ্টা করতেছি। এখন এটা দেখলেন, এই যে আপনারা দেখেন, একটা মৌমাছি ফুলের আগা থেকে মধু সংগ্রহ করতেছে। আবার এই জায়গাতে চলে আসছে, দেখছেন কীভাবে মধু সংগ্রহ করে মৌমাছি। এই যে যেগুলো আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে আলু। হয়তো নতুন করে আলু রোপণ করা হলো, এগুলো আসবে আরও অনেক সময় লাগবে। এই সাইডেও এটাও আলু। এই যে আমার ওস্তাদে পালং শাক তুলতেছে, দেখে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। প্রজাপতিটা খুব সুন্দর লাগতেছে। এই যে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, এখনো ছোট। আমি অনেক সিবার মধ্যে আসলাম। এই যে এখানে একটা, তারপর এই যে এখানে একটা, এই যে পেঁয়াজ গাছ। হয়তো পেঁয়াজ এখনো ছোট, পেঁয়াজ গাছগুলো রোপণ করলো, তখন আস্তে আস্তে হয়তো বড় হবে, সময় লাগবে। হ্যাঁ, আসতেছি। এখানে অনেক কিছু মানুষে বীজ রোপণ করছে। এটা আপনার হচ্ছে যে স্যামবিসি যখন রোপণ করছে তখন গাছগুলো একটু বড় হয়েছে। এই যেটা, এগুলো কি লম্বা বেগুন। এই যে এখানে একটা দেখতেছি বেগুন, মাশাআল্লাহ আর অনেকটা ধরছে। এই যে আলহামদুলিল্লাহ, এটা অনেক বড়। কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনারা খেতে পারবেন না। এখানে তো লম্বা লম্বা বেগুন দেখতেছি, একদম ভালো। হ্যাঁ, একদম কচি কচি এগুলা লেলন। সাগর কলাগুলো এখনো চিকন, ছোট ছোট অনেক দেখতেছি এখানে সাগর কলা। এই যে এখানে একটা দেখতেছি মোটামুটি বাতি হয়েছে। এটা সাগর কলা কার জানি না, এমনি আমি আসলাম এগুলো দেখাশোনা করার জন্য। আমি সবসময় এই জায়গাতে আসলে আপনাদের সাথে বিভিন্ন শাকসবজি, বিভিন্ন যত ফলন্তর গাছ আছে সব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আশা করি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে। আপনারা ব্লগটা বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন আপনারা। যাই হোক, আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপত্তা থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।